3 দিন হয়েছে। বাহ, কোথা থেকে এসেছেন? নৈহাটি। আমি শ্যামনগর থেকে, তার আগে স্টপিস। উটের পিঠে চড়োনি? উটের পিঠে চড়েছো? ঢোকার সঙ্গে সঙ্গে দেখছি খাটটা দেখো কতটা সুন্দর, কিন্তু সুইচ রয়েছে, এরকম ব্যালকনি রয়েছে, ঠিক আছে? এরকম ব্যালকনি থেকে দেখো কতটাই না সুন্দর লাগছে দেখতে। সবজি বাজার বলে দিলে এখানে চলে আসবে। আচ্ছা, একদম সবজি বাজারেই একদম আগেই হচ্ছে বিল্ডিং আপনাদের। যে কত থেকে শুরু হচ্ছে লোয়েস্ট বাজেট, যেখান থেকে যারা একদম কমের মধ্যে অফ সিজনে যখন যদি শুরু হয় 730 টাকা, এইটা আমাদের হোটেল। আর এই রাস্তা ধরে কিন্তু আসলে এদিক দিয়ে সোজা চলে গেলে সমুদ্র সৈকত। কেমন আছো? আশা করবো তোমার সবাই সুন্দর এবং ভালোই রয়েছে। আজ কিন্তু আমি একদম বাজেটের মধ্যে একটা হোটেল দেখাবো তোমাদের। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্য মহাপ্রভু জায়গার একদম সামনে, এদিকে কিন্তু হচ্ছে সমুদ্র, ঠিক আছে? আমি কিন্তু পুরীতে দাঁড়িয়ে আছি। আজকে কিন্তু 13 তারিখ জানুয়ারি মাসে। চলো আমাদেরকে একটা বাজেটের মধ্যে কিন্তু একটা হোটেল দেখাবো। সারা সিজনেই কিন্তু ভিড়, ঠিক আছে? আমি কিন্তু ভেবেছিলাম এটা কিন্তু সেটা এরকম না, সিজনটাই কিন্তু মানুষজন আশাগোনা রয়েছে কিন্তু এই পুরীতে। চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু, শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু, আর সামনে দিয়ে কিন্তু উট চলে যাচ্ছে সকাল সকাল বিচের সামনে। এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু, আমরা কিন্তু সোজা দিকেই যাবো। চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর সামনে থেকে যে রাস্তাটা বেরিয়ে গিয়েছে সেই রাস্তা ধরে যাব। রাস্তা ধরে কিন্তু আমরা এই দিকেও কিন্তু যাবো না, এইদিকে কিন্তু রয়েছে গাঙ্গুরাম সুইট, আর এদিক কিন্তু আমরা যাবো না, যাবো কিন্তু এই শ্মশানের দিকে যে এই রাস্তাটা রয়েছে এই রাস্তার দিকে। চলো। পবনবাদ সেবা নিকেতন, এখানে কিন্তু রয়েছে এই ওই ভবনটা। এই রাস্তা ধরে কিন্তু সোজা যেতে হবে আমাদের, আর সামনেই কিন্তু শ্মশানঘাট। এই হচ্ছে শ্মশানঘাট। এমনই এক শ্মশানঘাট, অনবরত কিন্তু সবসময় আগুন জ্বলতেই থাকে, ঠিক আছে? এই হচ্ছে শ্মশানঘাট, আর আমরা কিন্তু শ্মশানঘাটের রাস্তা সোজা দিয়ে কিন্তু বেরিয়ে যাব। সকাল কিন্তু এখন 8টা বাজে, আর রাস্তাঘাটের জমজমাটিগুলো দেখো, কত কিন্তু মানুষজন কিন্তু এসছে এখানে, ঠিক আছে? এই পুরীতে আজকে তো এই জানুয়ারি মাসে কিন্তু পুরীতে কিন্তু মোটামুটি ঠান্ডা রয়েছে, আর মানুষজনের সমাগমটা দেখো একবার। হাতে গোনা কিন্তু 1.5 থেকে কিন্তু 2 মিনিটের মধ্যেই আমরা কিন্তু হোটেলে পৌঁছে যাবো। চলো, এখনও কিন্তু 1 মিনিট হয়নি, আর কিছুটা সময় বাকি আছে। তার মধ্যে কিন্তু আমি রুমে গিয়ে তোমাদেরকে দেখাবো এবং হোটেলটাও দেখাবো। এই হচ্ছে রাস্তা। এই যে সামনেই কিন্তু দেখা যাচ্ছে বাঙালি মার্কেট। সব থেকে বড় কথা হচ্ছে বাঙালি মার্কেটে কিন্তু একদম সাইডে রয়েছে সেই হোটেল, মানে গেস্ট হাউসটা, যেটা তোমাদেরকে আজকে দেখাবো। চলো আপনাদেরকে দেখিয়ে দিই। আমাদের হোটেলটা হচ্ছে এই হোটেলটা দেখতে পাচ্ছ, এইটা আমাদের হোটেল। আর এই রাস্তা ধরে কিন্তু আসলে এদিক দিয়ে সোজা চলে গেলে সমুদ্র সৈকত, ক্যামেলিয়া হোটেল যেটাকে নাম করা আছে, এদিক দিয়ে কিন্তু গেলে সেই ক্যামেলিয়া হোটেল। আজ আমি তোমাদের যে রুমটা দেখাবো, যে হোটেলটা দেখাবো, ওটা মোনালি কটেজ বলে, ঠিক আছে? এইদিকে রয়েছে মোনালি কটেজ, আমিও রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি কেমন রুম। আর তারিফ বলতে গেলে রুমের অনেকই কম কিন্তু। চলো, এই হচ্ছে মোনালি কটেজ। চলো যাই ভিতরে আগে। দাদা, আচ্ছা, কেমন আছেন বলুন? ভালো। আপনার নামটা একটু যদি বলেন তো। আমার নাম পূর্ণ। পূর্ণ। আচ্ছা, আপনার এই হোটেলটার নাম যদি একটু বলে দেন। হোটেলের নাম হচ্ছে মোনালি কটেজ। মোনালি কটেজ। কতদিনের এই হোটেলটার আপনার? হোটেলতে 2013 সাল থেকে স্টার্টিং হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, আপনাদের যদি একটু রুমগুলো দেখান তো খুব একটু ভালো হয়। চলো, দাদার সঙ্গে কিন্তু গিয়ে কিন্তু আমরা একটু রুমগুলো দেখে নিই এবং তোমাদেরকেও দেখাচ্ছি। চলো। এই হচ্ছে ইন্টেরিয়াল, এরকম সিঁড়ি রয়েছে। চলো যাই। আমরা কিন্তু এখন 207 নম্বর রুম দেখছি, ভিতরে যাওয়া যায়। হচ্ছে রুম। রুমে কিন্তু 2 থেকে 3 জন মিনিমাম শুয়ে যেতে পারবে, মিনিমাম 2 থেকে 3 জন শুয়ে যেতে পারবে। এখানে একটু মানে একটা কিন্তু মিরর রয়েছে, আর এদিকে কিন্তু আমরা দেখলে টয়লেট দেখতে পারবো, নিট অ্যান্ড ক্লিন। এদিকে বেসিন রয়েছে, আয়নাও রয়েছে, এবং শাওয়ারটা নেই, শুধু অন্যান্য টয়লেটে আছে হয়তো। এখানে একটা ছোটো কিচেন টাইপের করা হয়েছিল, যদি ফ্যামিলিরা আসো তাহলে কিন্তু এখানে রান্নাবান্না করতে পারো। আর এদিকে কিন্তু টিভি রয়েছে, বেশ সুন্দর। আমরা যে এই রুমটা দেখলাম, এই রুমটার কি প্রাইস আছে তাও?
প্রাইস আছে নর্মাল টাইমে হচ্ছে 930 টাকা। 930 টাকা করে। আমাদের স্টার্টিং হচ্ছে 730 থেকে 1030 নর্মাল টাইমে। আচ্ছা আচ্ছা। আর সিজন টাইম হলে 1030 থেকে 1500-1630 পর্যন্ত চলে যায়। এবার যে আমরা রুমটা দেখবো সেটাও কিন্তু এরকমই 201 নম্বর রুম। দেখো, আচ্ছা এটা কি বড় বেড কি? না সব বেডে। আচ্ছা এখানেও 3 জন থাকতে পারবে। এদিকে কিন্তু মিরর রয়েছে, আর এদিকে কিন্তু একটা ব্যালকনি টাইপের রয়েছে। এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ, হয়তো এখন কাজবাজ চলছে ওপরে। এই যে প্লাস্টিক দেওয়া দেখতে পাচ্ছ, এইটা কিন্তু বাঙালি বাজার। বাঙালি বাজার বলতে তোমরা যদি এসে রান্না বান্না করো, এই বাঙালি বাজারে কিন্তু সমস্ত জিনিস পেয়ে যাবে, এ থেকে যেটু। চলো বাইরে যাই। এখানে একটা টিভি রয়েছে, এখানে মিরর, আর এটা হচ্ছে টয়লেট। দেখো কতটাই সুন্দর, শাওয়ার কিন্তু রয়েছে, আর এখানেও একটা বেসিনও রয়েছে। এই রুমটার কেমন কি ভাড়া? একই কি যেটা বললেন একই? এখানে রুম পরিষেবা কেমন লাগছে দিদি? খুব ভালো। খুব ভালো তো? কতদিন হলো আছে? কোথা থেকে এসেছেন? আমরা দুদিন, আমরা পিকনিক গার্ডেন। পিকনিক গার্ডেন, বাহ, কলকাতা থেকে এসেছেন, খুবই ভালো। এমনি কেমন? খুবই ভালো, মানে এখানে আসি মানে আমি 5 বছর ধরে তো এখানেই আসছি। আচ্ছা এখানেই আসছেন 5 বছর মানে ধরে? ওনাকে বললেই আমি রুম পেয়ে যাই। আচ্ছা 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 আচ্ছা। যোগাযোগ করলেই room আমার হয়ে যায়। জগন্নাথ দেবের দর্শন কি হয়ে গেছে আপনার? যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। চলো আরও তোমাদেরকে রুম দেখাই। ওপরে যাচ্ছি। এবার কিন্তু আমরা যেখানে যাচ্ছি এটা কিন্তু 3 তলা, ঠিক আছে? এদের ব্যালকনি যেটা এখনও তৈরি হচ্ছে, এই যে ব্যালকনি দেখতে পাচ্ছ। ব্যালকনি থেকে জাস্ট নিচটা দেখো কতটা সুন্দর লাগছে। ব্যস্ততম রাস্তা কিন্তু এদিকে চলে যাচ্ছে পুরী স্বর্গদ্বার সি বিচের দিকে। এই দেখো বাঙালি মার্কেটের দিকটা। আমাদের কি ইনোগ্রেশন চলছে, ওপরে কি কাজ চলছে তাই তো? আচ্ছা এই রুমটা কি এখনও চালু হয়েছে? বাহ, কতটা সুন্দর বেড। এখনও চাদর পাতা নেই, চাদর পেতে দেবে। মিনিমাম 3 জন শুতে পারবে। আর উপরে সিলিংটা দেখো কতটাই না সুন্দর। এই হচ্ছে ব্যাক সাইডের জায়গাটা। এদিকে একটা মিরর রয়েছে, আর এরকম কিন্তু একটা ভিউ রয়েছে দুর্দান্ত। চলো এবার দেখি। এটা হচ্ছে টয়লেট, গিজার রয়েছে, বেশ খুব সুন্দর। এখানে একটা টেবিল রয়েছে, ডাস্টবিন রয়েছে, খুবই সুন্দর কিন্তু। এই রুমটার কেমন কি প্রাইস দাদা? 930 টাকা অফ টাইমে, 930 টাকা সিজন টাইমে আপনার 1500 টাকা, 1500-1600 এরকম টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর এদিকে কি এখন কাজবাজ চলছে? এটা এখনও রেডি হয়নি। তোমরা যদি আসো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিও এই রুমটাও রেডি হয়ে গেলে। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা কি ডাইনিং টাইপের প্লেস তৈরি হচ্ছে যেখানে খাওয়া দাওয়ার জন্য? বাহ, খুবই সুন্দর। দেখো কতটাই সুন্দর জায়গাটা, এখনো পর্যন্ত কিন্তু তৈরি হচ্ছে এই জায়গাটা। আচ্ছা চলো এবার তোমাদের কিন্তু উপরটা দেখিয়ে দিই কতটা সুন্দর জায়গা, কি কি কেমন কি ভিউ পাওয়া যাচ্ছে উপর থেকে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, উপরটা বালি ফেলা রয়েছে যেহেতু কাজবাজ চলছে, এদিকে ট্যাঙ্কি রয়েছে। আর দেখো এই সাইডটা কতটাই না সুন্দর লাগছে। এদিক দিয়ে হয়তো আমরা সমুদ্র সৈকতটা দেখতে পাচ্ছি না, কিন্তু কাছাকাছি কিন্তু এখান থেকেই। আচ্ছা সমুদ্র সৈকত দেখা যাচ্ছে ওই সাইডটা, একটু লক্ষ্য করলে দেখতে পাবে। ঠিক আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, ওই যে ওই সাইডটায় কিন্তু রয়েছে সমুদ্র সৈকত। আচ্ছা এখান থেকে কিন্তু মন্দিরও দেখা যাচ্ছে নাকি বলছে, ওই যে এখানে কিন্তু মন্দিরও দেখা যাচ্ছে, চূড়া দেখতে পেয়েছি কিন্তু। একটু জুম করি তোমাদেরকে দেখাই, সাদা বাড়িটা ঠিক ব্যাক সাইডে কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে। চলো দাদাটার সঙ্গে একটু একবার কথা বলাই, দাদার লোকেশনটা কী আছে আর ফোন নাম্বারটা কী আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, এই হোটেলটা কোন জায়গার মধ্যে যদি আপনি নিজের মুখে বলেন তো? আমাদের স্বর্গদ্বার সবজি বাজার বলে দিলে এখানে চলে আসবে। আচ্ছা একদম সবজি বাজারেই একদম আগেই হচ্ছে বিল্ডিং আপনাদের। তো আপনাদের যদি ফোন নাম্বারটা বলেন। 7978110519, আর একটা আছে 9692866611। বাহ, থ্যাংক ইউ। আর নিম্নতম একদম বাজেট কত থেকে শুরু হচ্ছে, লোয়েস্ট বাজেট যেখান থেকে যারা একদম কমের মধ্যে অফ সিজনে যখন যদি শুরু হয়? 730 টাকা, তাই তো? ঠিক আছে। যেহেতু তুমি কোথা থেকে এসছো? বারাসাত থেকে এসছো। বড় মা নমস্কার। তোমাদের এইখানে এই রুমটাতে থেকে কতটা সুন্দর মজা লাগছে, রুমের সম্বন্ধে যদি একটু বলো তো। তোমরা কি এখানেই আসো? এবার এসছো, রুমটা খুবই সুন্দর তো? আচ্ছা 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 আচ্ছা। হোটেলের পরিষেবা কেমন? সব কিছু ভালো তো? আর এখান থেকে কিন্তু সব কিছু কাছাকাছি, বাঙালি মার্কেট বলুন বা কোনো খাবার দোকান বলুন, একদম কাছাকাছি। বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এনাদের যেহেতু আরেকটা হোটেল রয়েছে এই বিল্ডিংটার পাশেই কিন্তু রয়েছে, সেখানটাতেই আমি যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাবো সেই জায়গাটা। এই হচ্ছে মোনালি হোটেলটা, এখান থেকে বেরিয়ে এই বিল্ডিংটা পরেই কিন্তু রয়েছে। চলো, 1 মিনিটও লাগলো না
এই বিল্ডিংটা তোমাদের যেটা দেখিয়েছি এটার পরেই কিন্তু এখানে রয়েছে মোনালি হোমস। এই যে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটাতেই রয়েছে। চলো যাই। এটা হচ্ছে রিসেপশন, আর এখানে বসার জায়গা রয়েছে, আর এইদিকেই হচ্ছে এন্ট্রিটা। আমাদেরকে বলে রাখি একটা জিনিস, এখানে কিন্তু সিসি ক্যামেরাও রয়েছে, ওই বিল্ডিংয়েও কিন্তু রয়েছিল সিসি ক্যামেরা অল টাইম সিকিউরিটির জন্য। এই হচ্ছে রুম, ভিতরে ঢুকি এবং তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওপরে পাখা রয়েছে, আর এদিকে কিন্তু মিরর, এদিকে কিন্তু একটা এলইডি টিভিও রয়েছে, এখানে টেবিলও রয়েছে, এই যে চেয়ার রয়েছে, আর এখানে একটা বেসিন রয়েছে, আর সব থেকে বড় জিনিস হচ্ছে টয়লেটটা। বাহ, কতটা সুন্দর টয়লেটটা, কিন্তু গিজার, শাওয়ার রয়েছে, কোমোড রয়েছে। দেখো দাদা তোমাদের এই হোমসের এইটাও বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংয়ের ভিতরে কতগুলো ঘর রয়েছে টোটাল? এই বিল্ডিংয়ে 10খানা রুম আছে। আচ্ছা, যেই রুমটা আমরা দেখলাম এর তারিফ কি আছে, মানে এর দাম কি আছে? 850 থেকে 1050 হচ্ছে নর্মাল টাইম, সিজন টাইম হলে 1050 থেকে আপনার 1600 1500 এরকম যাচ্ছে। ঠিক। আচ্ছা, এবার কিন্তু আমরা আরেকটা রুম দেখব, যেটা একদম সামনেই, ফ্রন্ট পোর্শনের সামনেই রাস্তার। এই হচ্ছে রুম, ভিতরে ঢুকছি, ঢোকার সঙ্গে সঙ্গে দেখছি খাটটা দেখো কতটা সুন্দর। হ্যাঁ, এখানে কিন্তু সুইচ রয়েছে হাতের সামনেই, 3 জন কিন্তু আরামসে শুয়ে যেতে পারবে, একটা ফ্যামিলি। আর এদিকে একটা জানলা রয়েছে, এদিকে জগ রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, এইদিকে কিন্তু এলইডি টিভি রয়েছে। আর এই দিকটা দেখো কতটা সুন্দর, একটা মিরর রয়েছে কিন্তু এখানে কিন্তু হ্যাঙ্গার রয়েছে। সবার প্রথম টয়লেট, দেখো টয়লেটটা কিন্তু খুবই সুন্দর, কোমোড আছে, এদিকে মিরর, বেসিন, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা দেখে মনে হলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কিন্তু তোমরা অফ সিজনে 800 টাকার মধ্যে কিন্তু পেতে পারো, আর সিজনে আসলে কিন্তু 15 থেকে 1600 টাকা হয়ে যাবে। এবার তোমাদের আমি একটু বাইরেটা দেখাই, যেখানে রুম থেকে বেরিয়েই এরকম ব্যালকনি রয়েছে, ঠিক আছে? এরকম ব্যালকনি থেকে দেখো কতটাই না সুন্দর লাগছে দেখতে। এরকম জায়গায় আসলে অবশ্যই কিন্তু মন জুড়িয়ে যায়, খুব সুন্দর একটা জায়গা। এরকম একটা ব্যালকনি রয়েছে, আর নিচ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে, ঠিক আছে, আর নিচ থেকে এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে, সমুদ্র সৈকতে চলে যাচ্ছে, মিনিমাম 1.5 মিনিটের মধ্যে কিন্তু তোমরা পুরো একদম সমুদ্র সৈকতে চলে যেতে পারবে এখান থেকে। দেখো কত সংখ্যক মানুষ এসছে, অনেক কিন্তু সংখ্যক মানুষ কিন্তু ঘুরতে যাচ্ছে, কেউ বা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, কারণ 10টা 20 কিন্তু ঢোলই আছে। তো সবার ফার্স্ট যেটা বলে রাখি, এখানে কিন্তু আসলে অ্যাকোয়াগার্ডও কিন্তু তোমরা পাবে, জল তোমাদের কিন্তু কিনে খেতে হবে না। এখানে কিন্তু অ্যাকোয়াগার্ডও রয়েছে, জলের যদি বলো তোমরা জার নেবে সেই জারও আসে, এখানে প্রোভাইড করা হয়। আমি যেখানে ছিলাম সেখানেও কিন্তু জলের জন্য অ্যাকোয়াগার্ড ছিল এবং জারও ছিল, বড় বড় জার ছিল এবং বোতলও ছিল, সেইগুলো কিন্তু তোমরা কিনে খেতে পারো বা অ্যাকোয়াগার্ড থেকে জল ভরে খেতে পারো, তার জন্য কোনো এক্সট্রা মূল্য লাগে না। কিন্তু আমি আরেকটা রুম দেখাই এই হোটেলটাতে। দেখো এই হচ্ছে রুম, 3টে কিন্তু বিছনা পাতা বালিশ রয়েছে, 3 জন কিন্তু এখানে থেকে যেতে পারবে। আর এদিকে একটা মিরর রয়েছে দেখতে পাচ্ছি, আর এখানে একটা বেসিন করা। আর সবার ফার্স্ট কিন্তু টয়লেটটা, যেটা তোমাদেরকে দেখানো উচিত সবসময়। এই হচ্ছে টয়লেট, নিট অ্যান্ড ক্লিন, দেখো কত সুন্দর টাইলস লাগানো রয়েছে, ওপরে কিন্তু শাওয়ারও রয়েছে, আর এদিকে টিভি রয়েছে। আচ্ছা দাদা, এই রুমটার কেমন কি দাম আছে? আচ্ছা, অফ প্রাইমেও কি এসি রুম? আচ্ছা 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 আচ্ছা, এইটা হচ্ছে এসি রুম আছে। আচ্ছা, আমরা যেখানে যেখানে দেখলাম ওখানেও কিন্তু এসি রুম আছে কি? আচ্ছা, ওখানেও কেমন কি রেট আছে এসির? সেম। আচ্ছা, এখানে গেস্ট রয়েছে, তাদের কাছে পারমিশন নিয়ে আমি কিন্তু জিজ্ঞাসা করছি। দাদা, এখানে কতদিন হলো আপনারা রয়েছেন? 3 দিন হয়েছে। বাহ, কোথা থেকে এসছেন? নৈহাটি। আমি শ্যামনগর থেকে, তার আগে স্টপিস। আচ্ছা 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 আচ্ছা, 3 দিন হয়েছে। কতটা সুন্দর লাগছে এই রুমটা, এখানে কি আপনারা আসেন? আচ্ছা, সমস্ত ফ্যাসিলিটি আপনারা এখানে পেয়ে যান। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কাকিনাড়া থেকে এসছো, কতটা সুন্দর মজা করছো এখানে? ভালো মজা করছো? স্নান করতে গিয়েছো? ও যাওনি এখনো? যাবে। উঠের পিঠে চড়োনি? উঠের পিঠে চড়েছো? ভালো লেগেছে? আচ্ছা কালকে চড়িয়েছি তাই ভয় কেটে গেল। আচ্ছা 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 আচ্ছা, আজকে আমরা জগন্নাথ প্রভু থেকে ব্লেসিং নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো বন্ধুরা ফাইনালি তোমাদেরকে কিন্তু আমি একটা সুন্দর থেকে গেস্ট হাউস দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার তোমাদের সঙ্গে কিছু কথা আলোচনা করি। আমি যেহেতু কিন্তু আজ সকালবেলা কিন্তু আমার সাইট সিন করতে যাওয়ার কথা ছিল, যে এখন হয়নি, তো অবশ্যই কিন্তু আমি এই কথাটা রাখবো। তোমাদেরকে যখন দিয়েছি সাইট সিনের জন্য কিন্তু আমি অবশ্যই আসবো। আজকে যখন করতে পারলাম না, দেখা যাক এই মাসে না হলে পরের মাসের মধ্যে আমি ট্রাই করব। আমি কিন্তু অবশ্যই কিন্তু আসবো তোমাদের জন্য। আর পুরী বলতে কিন্তু বাঙালির কাছে একটা ইমোশনের জায়গা, কিন্তু অল টাইম কিন্তু ভিড়, কোনো সিজন বা অফ সিজন বলে পুরীতে আসলে আমার তো অন্তত মনে হয় না। তার মধ্যে কিন্তু আজকে কিন্তু পূর্ণিমা রয়েছে, প্রচুর সংখ্যক কিন্তু মানুষ এসছে এবং প্রচুর ঢেউ কিন্তু পুরীর আজকে। আর আজকেই কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, ভিডিও ভালো লেগে থাকলে কিন্তু অন্তত প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার অন্তত করে দিও। চলো এবার নিচে যাওয়া যাক। আমার রুম থেকে আমার ব্যাগটা নিয়ে নিই। ব্যাগ নিয়ে কিন্তু আমার চেক আউট করতে হবে, কারণ 10টা 20-র মধ্যে কিন্তু আমার ধৌলিটা ধরতে হবে। চলো নিচে নামি।